এই মাত্র আমরা বানিউটে একটা এসডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম। তার মুখাবয়ব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে, পুরো জায়গাটা গর্ত হয়ে আছে, মানে চোখ ছাড়া আর কিছু একটা চোখ তাও মনে হয় আছে, আর পুরো জায়গাটা জাস্ট একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন, এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো। এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে। আমরা ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরও 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি। এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত, সবাই দোয়া করছে। আমরা আশা করব যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আলেম সমাজ, মসজিদ, মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে চলছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি বেসরকারি হাসপাতালে যারা আহত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তো আমরা আলোচনা করব তাদের বিল মওকুফ করার জন্য। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করব। তো তাদের চিকিৎসার ব্যয়ভার বেসরকারি হাসপাতালে দিতে হলেও এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটা জিম্মেদারি নেবে, এটা দায়ভার নেবে। আমরা প্রত্যেকের তালিকা করছি। পেশেন্টকে দিতে হবে, হ্যাঁ, পেশেন্টকে দিতে হবে। বর্তমানে 26 জন রোগী, এখন 26 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর যারা ভালো হয়ে গেছে তাদেরকে রিলিজ করে দিয়েছে। এর মধ্যে আবার ক্রিটিক্যাল রোগীও আছে। কয়জন আছে? আমি যতটুকু আমাদের ক্লোজ মনিটরিং আছে, যারা হসপিটালে আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই। কথা হচ্ছে ইনজুরি যদি বেশি হয়ে যায়, যদি বাঁচানো না যায়, এটা তো আর কিছু করার নাই। আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবং আমাদের যে ক্লোজ মনিটরিং আছে, চিকিৎসার অবহেলার কারণে কারো মৃত্যু হয় না। এটা ইনজুরি বেশি হওয়ার কারণে ওনার রিকভারি করা যায় নাই। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমাদের ক্লোজ মনিটরিং আছে। আমাদের এই নেতৃবৃন্দরাও সবসময়, এর আগেও ওনারা এসে দেখে গেছেন। অতএব চিকিৎসার অভাবে কারো মৃত্যু হয় নাই।